আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার চ্যানেলে নতুন আরেকটা এপিসোড দেখার জন্য। ডাটা শাকের সাদা ভাজি আজকে তৈরি করে দেখাবো। তাই এখানে আমি বেশ কিছু ডাটা শাক নিয়েছি, আর শাকটাকে কিভাবে বেছে নিতে হবে প্রথমে সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। ডাটা শাকগুলো খুব কচি, তাই আমি ডাটার নরম অংশ সহ অর্ধেকটা পরিমাণে পাতা সহ একটু ভেঙে নিলাম, আর গোড়ার দিকের অংশে যেই পাতাগুলো ছিল সেগুলো এইভাবে ছিঁড়ে নিচ্ছি। আর এই শাকটার সাথে কচি ডাটা যদি দিয়ে তারপরে ভাজি করা হয়, শাকটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়। আর অর্ধেক পরিমাণ যে ডাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু পরে অন্য কোনোভাবে রান্না করে নেওয়া যাবে। তো একইভাবে আমি নরম অংশ সহ ডাটা আর শাক বেছে নিব। তারপরে খুব ভালোভাবে কয়েকবার পানি পরিবর্তন করে করে ধুয়ে নিতে হবে। শাকের মধ্যে ময়লা থাকে, তাই শাক কিন্তু 3 থেকে 4 বার পানি পরিবর্তন করে ধুয়ে নিতে হয়। আমি শাকগুলো বেছে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন শাকগুলোকে কেটে নিব, তাই কিছু পরিমাণ শাক নিয়ে নিলাম। আর ডাটা শাক খুব মিহি করে কেটে নিতে হয়, কুচি করে। তো কিভাবে কাটতে হবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। মাঝ বরাবরই কেটে দুইটা অংশকে একসাথে করে তারপরে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে। যত বেশি কুচি করে কাটা যাবে ডাটা শাকটা খেতে কিন্তু ততই বেশি মজা হবে। আমি ছুরি ব্যবহার করে যতটুকু সম্ভব ততটুকু কুচি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বটি ব্যবহার করেও কিন্তু শাকটা কুচি করে কেটে নিতে পারেন। শাকটা কাটা হয়ে গেলে যেই হাঁড়িতে রান্না বসাবো সেই হাঁড়িতে নিয়ে নিব। আর সবগুলো শাকই আমি এইভাবে কেটে হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। ঝালের পরিমাণ কম খেতে চাইলে আপনারা মরিচের পরিমাণ কমিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে জ্বালিয়ে হাই হিটে করে দিয়ে দিলাম। আর অপেক্ষা করব কিছুক্ষণ যেন শাকটা একটু কমে আসে। তাই লবণটা আমি প্রথমে দেইনি, শাকটা কিছুটা কমিয়ে তারপরে লবণটা দিলে যেটা হয়, লবণটা আর বেশি হয়ে যাওয়ার কিন্তু ভয় থাকে না। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরেই শাকটা একটু উনে নরম হয়ে কমে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বা 1 চা চামচের মতন লবণ। এবারে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে লবণটা পরে ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে লবণের পরিমাণটা পারফেক্ট হবে। কারণ প্রথম দিকে দেখা যায় শাকের পরিমাণ অনেক বেশি, তাই লবণটা প্রথমে দিয়ে দিলে অনেক সময় লবণের পরিমাণটা ঠিক হয় না। তো আরও বেশ কিছুক্ষণ আমি শাকটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, প্রায় 10-12 মিনিটের মতো। শাকটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে নিতে হবে, আর এইভাবে একটা হাতা দিয়ে চেপে চেপে শাকটাকে একটু ভর্তার মতো করে এক্সট্রা পানিটা শুকিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপরে আমি শাকটাকে বাগার দিব। তার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু কুচি করা পেঁয়াজ আর রসুন। শাকের মধ্যে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি মজা হয়। এবারে এই পেঁয়াজ রসুনটাকে হালকা একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর শাকের পরিমাণের উপর নির্ভর করে আপনারা তেলের পরিমাণ এবং রসুন বা পেঁয়াজের পরিমাণটা অ্যাড করে নেবেন। তো সেদ্ধ করা সেই শাকটা আমি দিয়ে দিলাম। এবারে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাইতে রেখে অনবরত নেড়ে শাকটাকে ভেজে নিব। একটু চেপে চেপে তারপরে শাকটাকে ভেজে নিলে এর মধ্যে এক্সট্রা যে পানিটা থাকবে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই ডাটা শাকটা এরকম যদি একটু ভর্তা করে ভাজা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো যারা এইভাবে সাদা ডাটা শাক ভাজা করে এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। কারণ ডাটা শাক তো অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু এই সাদা ভাজিটা কিন্তু অন্যরকম মজার। বিশেষ করে গরম ভাত দিয়ে অসম্ভব মজার লাগে খেতে। তো শাকটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি শাকটাকে পুরোপুরি শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল ভীষণ মজার আর খুবই স্বাস্থ্যকর ডাটা শাক ভাজি। আর রান্নাটা হতেও কিন্তু খুব একটা সময় লাগে না। আর খেতে যে কতটা মজার, এইভাবে যারা এখনও শাকটা ট্রাই করেননি তারা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর শাকের উপকারিতার কথা নতুন করে তো আর বলার কিছু নেই, আমরা সবাই জানি। তো এখন এই শাকটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। সাথে যদি একটু ভাজা শুকনা মরিচ আর 1 টুকরো লেবু হয় তাহলে তো খাওয়া একদম জমে যায়। এই ছিল আজকের রেসিপি। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।